আজকের আলোচনার বিষয় হলো খাঁটি মুমিনের পরিচয় এবং তাদের প্রতিদান। বিষয়টা কি? খাঁটি মুমিনের পরিচয় এবং তাদের প্রতিদান। প্রতিদান আছে না নাই? সকল কাজেরই কম বেশি প্রতিদান আছে না? কিন্তু তার আগে শর্ত কি? খাঁটি মুমিন হইতে হবে। আচ্ছা, মুমিনের আগে খাঁটি লাগাইলাম কেন? আমি লাগাই নাই, এটা কে লাগাইছে? আল্লাহ। সমাজও তো দেখেন খাঁটি খাঁটি ছাড়া জিনিস আছে না নাই? দেখবেন খাঁটি দুধ, খাঁটি মধু, ভেজাল মিন আছে না নাই? সব জায়গায় লেবেল লাগাই রাখছে। তার মানে বোঝা যায় খাঁটি ছাড়াও কিছু আছে, ভেজালও আছে, আবার খাঁটি আছে। আচ্ছা বলেন তো, দিলের মধ্যে ভেজাল আছে না নাই? ও ভাই, আছে না নাই? আপনি জায়গা কিনতে যাবেন, বাড়ি করতে যাবেন, দলিল দেখেন, রেকর্ড দেখেন, সিএস পর্চা দেখেন, কত কিছু দেখেন, দেখি না আমরা? তারপরে আমরা গিয়ে কি করি? জমি কিনি, বাড়ি করি, করি না? দুনিয়ার এই মুআমেলা আপনি দিন পালন করবেন, ইসলাম পালন করবেন। ইসলাম কোনটা সঠিক, কোনটা বেঠিক, ইসলামে আছে কি নাই, কোরআন সুন্নাহ আছে কি নাই, একটু কি জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? ও ভাই, আছে না নাই? আন্দাজে ইবাদত করলে, বন্দী করলে এই ইবাদত আল্লাহর কাছে কশিন কালো গ্রহণযোগ্য হবে না। এজন্য সঠিকভাবে মুমিন হইতে হবে, খাঁটি মুমিন হতে হবে। খাঁটি মুমিনের জন্য ভালো প্রতিদান আছে। আপনাদের সামনে খাঁটি মুমিনের 5টা গুণের কথা বলবো। কয়টা? 5টা। মনে 5টা গুণের কথা বলবো, এবং এই 5টা গুণ যদি অর্জন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য কি পুরস্কার রাখছে, এই পুরস্কারের কথাও বলবো। আল্লাহ তুমি তৌফিক দান করো। পুরস্কার নিয়ে বাসায় যাবো তো ইনশাআল্লাহ। এই বিষয়টার দরকার আছে না? ও ভাই, দরকার আছে না? আছে, আছে। আন্দাজে মুমিন হইলাম, খাঁটি মুমিন হইতে হবে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়। আসুন মূল আলোচনার দিকে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর পাওয়ারের কথা বলা হয়, আল্লাহর ক্ষমতার কথা বলা হয়, উলুহিয়াতের কথা বলা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিনের 1 নম্বর পরিচয় হলো তখন তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে আটকে ওঠে, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ও ভাই, আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, আপনি মুমিন। আপনি জেনা করেন, ব্যভিচার করেন, চুরি করেন, ডাকাতি করেন, হাইজ্যাকিং করেন, আল্লাহর ভয় যদি না থাকে আপনি খাঁটি মুমিন না, আপনি ভেজাল মুমিন হয়ে গেলেন না। আল্লাহর ভয় লাগবে। অবশ্য মানুষ কিছু পাপ করে, অন্যায় করে, অন্যায় করার পরে যদি তার মধ্যে একটা চেতনা ফিরে আসে, আমি তো ভুল করেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো ভ্রান্তি করেছি, পাগলের মতো দৌড়াইতে থাকে, হে আল্লাহ তুমি আমার কোনো ক্ষমা রাখছো কিনা, আমার কোনো মাফ আছে কিনা, আমি কি ক্ষমা পেতে পারি কিনা, আল্লাহর দিকে যখন সে ফিরে আসে তখন আল্লাহ তাআলা তার তওবা কি করেন? কবুল করে তাকে ক্ষমা করে দেন। মানুষ পাপ করতেই পারে, মানুষ অন্যায় করতে। ওই যে একটা লোক আছে না, আল্লাহ রসুলের যুগে, আপনার আগেকার উম্মতের যুগে কি করছিল? হ্যাঁ, 99টা মানুষকে মেরে ফেলেছে। কয়টা মানুষ? তারপরে দৌড়াইতেছে ক্ষমা আছে কিনা। যাইতে যাইতে এক লোকের কাছে গেছে, গিয়া, ও মিয়া আমার কি ক্ষমা আছে? কয় করছো কি? কয় আমি তো 99টা কমপ্লিট করে ফেলেছি, মানুষ হত্যা করে ফেলেছি। তখন বলে না, তোমার ক্ষমা নেই। তারপরে আর দেরি নাই, হাতে চলো পারেছিল, ওরে শেষ করে দিয়েছে। শেষ করে দিয়ে কয়টা হলো? 100 কমপ্লিট। আবার দৌড়াইতেছে, আরেক জায়গায় গেছে। আমি সংক্ষেপে লম্বা একটা হাদিসের মধ্যে এই কথা বলা আছে। তারপরে গেছে, না তোমার ক্ষমা আছে, ক্ষমা আছে, মাফ আছে, ক্ষমা আছে। দৌড়াইতেছে, কয় তুমি অমুক জায়গায় যাও, সেখান থেকে আর তুমি ওইখানে ফিরে যাবা না, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা করো, আল্লাহর কাছে মাফ চাও। তারপরে ওই জায়গায় যাইতে না যাইতেই তার আগেই মালাকুল মউত এসে তার রূহটা কবজ করে নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে সালিশ বসলো, অনেক কিছু হলো, শেষ পর্যন্ত কি হলো? যে এক বিগত পরিমাণ সে ক্ষমার দিকে অগ্রসর হয়ে গেছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তাহলে পাপ করলে ক্ষমা আছে না নাই? তো মুমিনের 1 নম্বর গুণ হলো তার ভিতরে আল্লাহর ভয় ছিল কিনা?
ওই ভয়টা কিন্তু ফিলিংসটা কিন্তু ভয়টা কিন্তু নিজের মধ্যে কি করতে হবে, জাগরিত করতে হবে। আমি তো পাপ করছি, আমি তো চুরি করছি, আমি তো ডাকাতি করেছি, আমি তো মানুষ মারছি, আমি তো হত্যা করছি, আমি তো জানা করছি, আমি তো ব্যভিচার করেছি। আল্লাহর ভয় যদি আসে, আরেক লোক পাপ করতে করতে এমন পাপ করছে, ছেলেদেরকে কয় কি হাদিসের কথা, বাবারে আমি যখন মইরা যাইমু, মইরা যাওয়ার পর আমার লাশটা তোমরা পোড়াইয়া ছাই কইরা তারপরে সাগরের মধ্যে নিয়া ফালাইয়া দিয়ে আসবা। কয় কেন? কয় আল্লাহ যেন আমার খুঁজে না পায়। আচ্ছা বলেন তো আল্লাহ খুঁজে পাইবো কিনা? ও ভাই পাইবো কিনা? কই খুঁজে যেন না পায়, লাশও নাই, বডিও নাই, কিচ্ছু নাই, আমার আর সাজা দেবে কিনা? কোথায় সাজা দেবে? সুবহানাল্লাহ। তার মধ্যে কি ছিল? আল্লাহ ভয় ছিল। আল্লাহ জিজ্ঞাসা, কি ব্যাপার তুমি এমনটি করলে কেন? এমনটি করেছে আল্লাহ তোমার ভয়ে, তোমার ভয়ে, তোমার সাজার ভয়ে আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ওই ব্যক্তিটা হলো খাঁটি মুমিন। যখন আল্লাহর আলোচনা করা হয় তখন তার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। তাহলে এক নম্বরে গুণ অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহর ভয়টা জাগিয়ে তুলতে হবে। আল্লাহ তোমারে ভয় করে, আল্লাহকে ভয় করার জন্য কোরআনে বহু জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই ধরনের বহু আয়াতের মধ্যে আল্লাহকে ভয় করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে এক নম্বর গুণ অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। দুই নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার কোয়ালিটি গুণ হলো মুমিনদের, খাঁটি মুমিনের, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কি তেলাওয়াত করা হয়? কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বহুগুণ বেড়ে যায়। বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা কোরআন শুনলে আমাদের তাসির হয় কিনা? কোরআন শুনলে ভালো লাগে কিনা? না গান শুনলে ভালো লাগে? গান শুনলে যদি ভালো লাগে তাহলে মরছে। নাচ গান বাদ্য বাজনা এইগুলো শুনলে যদি ভালো লাগে তাহলে কিন্তু ঈমান গেছে। তাহলে কি শুনতে হবে? কোরআন শুনতে। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শোনার তৌফিক দান করো। আল্লাহ বলছেন মুমিনের দুই নাম্বার গুণ হলো, কোয়ালিটি হলো, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বহুগুণ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। আবার কোরআনের বাইরে অন্য কিছু শুনলে, ইসলামের বাইরের অন্য কিছু শুনলে তাহলে ঈমান কমে যায়। তাহলে ঈমান বাড়েও ঈমান কমেও, ঈমান বাড়েও ঈমান কমেও। তাহলে কোনটা করতে হবে? আমাদের ঈমান বাড়ার কাজ করতে হবে, ঈমান কমার কাজ করা যাবে না। তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো। আমি শেষের দিকে এই বিষয়ে, এই পয়েন্টের উপরে আরো কিছু কথা বলবো, মন দিয়ে শুনেন কথাগুলো। কথা হবে কার? আল্লাহ। কথা হবে কার? আল্লাহ। কথা হবে কার? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা বাণীর মধ্যে ভুল আছে। কথা কোন? ভুল আছে, ত্রুটি আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনে কোনো ভ্রান্তি নাই, ভুল নাই। ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। হাদিসে ভুল আছে না, সহিহ হাদিসে কোনো ভুল নাই, জয়ীফ হাদিসে ভুল, মাউদু হাদিস হাদিস নয় প্রিয় ভাইরা আমার। সুতরাং কোরআন এবং হাদিস অমূল্য একটি বাণী, দুটি বাণী। এই বাণী আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো। বলে না। তিন নাম্বার কোয়ালিটি কি মুমিনের? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তিন নাম্বার গুণ হলো ভরসা করে কার উপরে? ও ভাই, ভরসা করে কার উপরে?
আমাদের ভরসা আল্লাহর উপরে আছে না নাই? আছে না গেছে? হয় উপরে আল্লাহ নিচে আমনে, এরকম একটা কথা সমাজে চালু আছে কিনা? বাজারে ঘাটে আছে কিনা? আগে আল্লাহ পিছিয়ে আমনে, এই কথা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে না, শিরক হয়ে যাবে। হ্যাঁ, পুরাপুরি কার উপর আস্থা রাখতে হবে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর নবী একদিন একটা যুদ্ধ থেকে ফিরছেন, হাদিস শুনেন। ফেরার পরে গাছের মধ্যে তরবারি রাইখা তারপরে একটু গাছের নিচে বিশ্রাম করতেছেন। এমন সময় একজন নন মুসলিম আয়া ওই তরবারিটি নিয়া হাতে ধইরা বলতেছে, মুহাম্মদ এখন বলো তো, তোমাকে আমার এই হাত থেকে কে রক্ষা করবে? তরবারিটা তার হাতে। হাদিস। আল্লাহ নবী বলছেন আল্লাহ, চিৎকার দিয়ে বলছেন, কে রক্ষা করার মালিক? কে বাঁচানোর মালিক? কে মারার মালিক? কে? চিৎকার দিয়ে বলার সাথে সাথে তার হাত থেকে ওই তরবারটা পড়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন, তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। এরকম তাওয়াক্কুলের ঘটনা একটা না, অসংখ্য ঘটনা কোরআনে আছে। মূসা আলাইহিস সালামকে দাওয়া করছে, ওই লোহিত সাগরের কাছে নিয়ে গেছে ফেরাউন। মনে আছে তো ঘটনাটা? আমি ওই ঘটনা বিস্তারিত বলবো না, খালি তাওয়াক্কুলের কথাটা বলবো। লয়ে গেছে, শেষ করে হবে। সামনে হলো পানি, সাগর, মহাসাগর, পিছনে হলো ফেরাউনের লোক লস্কর। হ্যাঁ, ধাওয়া করছে। মুসার সঙ্গী সাথীরা কইতেছে, মুসা কোথায় নিয়ে আসলে? আমরা তো শেষ। আমরা বলি না অনেক সময়, আমরা শেষ। এই কথাটা বাজারে চালু আছে না? মুসা কয়, মুসা কি এদের মতো দুর্বল? মুসার ঈমান কি দুর্বল? মুসা কয়, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমরা কখনো ধরা পড়ি নাই, আমি নিজের বুদ্ধিতে আসি নাই, আমি আল্লাহর বুদ্ধিতে আসছি, আল্লাহর ফরমাইশে আসছি। আল্লাহ আমারে দেখভাল করতেছেন, আল্লাহ আমারে খবর নিতেছেন। সুবহানাল্লাহ। কইলেন না? ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে কে আছে? আমার রব আছে, রাব্বি করিম আছে আমার সাথে। সায়াহদিন, তিনি আমার পথ দেখাবেন। সুবহানাল্লাহ। ও ভাই, পথ দেখায় নাই না? ডুবে মরছিল। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার ডান হাতে কি কয় লাড়ি? মারো। মারছে, 12টা রাস্তা হয়ে গেছে। ওই রাস্তা দিয়া মুসা এবং তার লোক লস্কর সব ওই পারে চলে গেছেন। জোরে বলেন মারহাবা। বাঁচাইও কে? রাখে আল্লাহ, মারে কে? ফেরাউন উঠছে। ফেরাউন কি বাঁচতে পারছে? হ্যাঁ, নদীতে উঠছে। ওইটা কয় কি, আমার লেগেই তো রাস্তা হয়ে গেছে, এটাকে আর লেগে উঠছে। ও ভাই, লোক লস্কর নিয়া পানি পুনি খাইয়া পেট এরকম বড় হইয়া তারপরে শরীর সমাধি হয়ে গেছে। কার মরার কথা? আর কে মরে গেছে? সব ফয়সালা কার? ভরসা উঠছে কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরকম অসংখ্য ঘটনা আমি বলতে পারবো কোরআন থেকে ভাইয়ের আমার। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, সরসরি গুহার মধ্যে আশ্রয় নিলেন। মক্কার কাফেরগুলো আপনার ওই মুশরিকদের নেতৃত্বে, আবু জাহেলের নেতৃত্বে ওই গর্তের কাছে গেছে, ওই গুহার কাছে গেছে। এখন যদি তারা নিচের দিকে একটু তাকায়, বিশ্বনবী দেখে ফেলবে। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যায় কয়জন? 3 জন, 2 জন, যাই হোক। আমার তখন আল্লাহর নবী বলতেছেন, লা তাহজান, আবু বকর তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমার সাথে আল্লাহ আছে। আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। ভরসা ছিল কিনা? কি ভরসা ছিল কিনা? আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা ভরসা করে কার উপরে? আল্লাহ। এলো খাঁটি মুমিনের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেবেন, তার কোনো অপরাধ নাই, ভুল নাই, ভ্রান্তি নাই, কোনো অপরাধ নাই, কোনো ত্রুটি নাই। কারো মাথার মধ্যে আঘাত করেন নাই,
কারো ধান খেতে মই দেয় নাই, কারো বাড়ি ঘরে আগুন দেয় নাই, রাস্তাঘাটে মানুষকে বাধা দেয় নাই। অপরাধ একটাই, কালেমা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তার অপরাধ। আগুনে নিক্ষেপ করে দিবে। হাসবি আল্লাহ, তিনি কি বলছেন? হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটার নাম হলো ভরসা। আমাদের ভরসা যত কমে যাইব তত দুর্বল হয়ে যাব, যত বাড়বে ইমানের শক্তি তত বাড়বে। এজন্য সবসময় আমরা ভরসা রাখবো কার উপরে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলে না। তাহলে কয়টা গেল? তিনটা। কয়টা গেল? এক নম্বর আল্লাহর ভয়। মনে রাখবেন, বক্তৃতা খালি শুনবেন না, বক্তৃতা আমলে নিতে হবে। বক্তৃতা কিসে নিতে হবে? আমলে নিতে হবে, মুখস্থ রাখতে হবে, বাসায় গিয়ে বলতে হবে। বিবি সাহেব যদি আইসা থাকে ভালো কথা, উনিও শুনছে। মহিলাদের ব্যবস্থা আছে না? এখানে আছে, ওনারাও শুনতে পাচ্ছেন। নাইলে গিয়া দোকানে গিয়া বৈশা, অন্য জায়গায় বসে আরেকজনের কাছে আপনি এটা ক্যাসেট ছেড়ে দিবেন, এটা ক্যাসেট করতে থাকেন। এই যে রেকর্ড করতেছে, এই রেকর্ড আপনিও তো রেকর্ড করতেছেন, এটা আপনি বাজাইতে থাকবেন। গোটা সপ্তাহ আপনি বাজাইবেন, বলবেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। বিশ্বনবী কে বলছেন? আমার থেকে একটা আয়াত হলো, তুমি প্রচার করো। প্রচারে কি? প্রসার। দিনকে এমনি আসছে এখানে বাংলাদেশে অনেক মানুষের ত্যাগ আছে, ত্যাগ আছে নবীদের, ত্যাগ আছে সাহাবায়ে কেরামদের, ত্যাগ আছে তাবিঈনদের, তাবিঈনদের, ত্যাগ আছে উলামায়ে কেরামদের, ত্যাগ আছে সালফে সালিহিনদের। এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তুমি আমাদেরকে এই ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করো। আরো বলেন আমিন। এরপরে 4 নম্বর কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত। খাঁটি মুমিনের পরিচয় যারা সালাত আদায় করে। কি আদায় করে? সালাত করে। সালাত মানে জুমার সালাত নাকি? 2 ঈদের সালাত নাকি? ও ভাই, আপনারা বলেন তো 2 ঈদের মুসল্লি বেশি না আপনার ফজরের নামাজের মুসল্লি বেশি? 2 ঈদের মুসল্লি বেশি। কোনটার মান কত? 2 ঈদের নামাজের মান আর ফজরের নামাজের মান দুইটা কি একই লেভেল? মান কি? কোনটার মান বেশি? ফজরের মান বেশি। তাহলে আমরা কি বুঝবো নাকি? আমরা বুঝলাম না কোনটার মান বেশি, এটার দিকে দৌড়াই না, দৌড়াই কোনটার যেটার মান কম। আমি বলি নাই যে আপনি ঈদের নামাজে যাইেন না, এই কথা বলছি নাকি? ঈদের নামাজে যান, পড়েন, কিন্তু ফজর কি বাদ দেওয়া যাবে? জহর বাদ দেওয়া যাবে? আসর মাগরিব এশা বাদ দেওয়া যাবে? সাল্লু খামসাকুম, কে বলছে? বিশ্বনবী বলছে আকিমুস সালাত, আকিমুস সালাত। সালাত মানে 5 ওয়াক্ত সালাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। প্রিয় ভাইয়ের আমার, সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম। এটা বিশ্বনবীর বিদায় হজে গুরুত্বপূর্ণ বক্তব্যে বলে গেছে, এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি মুমিন থাকবেন, ফজর পড়বেন না। আপনি মুমিন থাকবেন, জোহর পড়বেন না। আপনি আসর মাগরিব পড়বেন না, ইশা পড়বেন না। কিসের মুমিন আপনি? আপনি মুমিন না। জোর করে মুমিন বললে হবে না। 2 ঈদের নামাজ পড়লে আপনি মুমিন হয়ে যাবেন, আর আপনি বছরে 10টা কুরবানি দিলে মুমিন হয়ে যাবেন, কশিন কালো মুমিন হতে পারবেন না। মুমিন হতে বলে আকিমুস সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের মধ্যে জুমা আছে? কে কইছে? 5 ওয়াক্তের মধ্যে জুমা নেই। জুমা আপনি কখনো নাও করতে পারেন, কিন্তু জহর সারা যাবে? সফরে আছেন, সে ধরেন সফরে আছেন, আপনি গেলেন সেই সৌদি আরব, বা আপনি গেলেন সেই ময়মনসিংহে, গাড়িতে আছেন, আপনি জুমা না পড়লো আপনাকে আল্লাহ ক্ষমা করতে পারবেন, কিন্তু জহর সারা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য বলছি 5 ওয়াক্ত সাল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। যদি না পড়ে তাহলে পরিণতিটা কি একটু শুনেন, পরিণতিটা শুনেন। কি পরিণতি শোনার দরকার আছে না? এরকম আদেশ বহু জায়গায় আছে, আকিমুস সালাত, আকিমুস, কেউ কয় 82 জায়গায়, কেউ কয় 57 জায়গায়, কেউ কয় 37 জায়গায়। আমি গবেষণা করে দেখেছি 37 জায়গায় এই আকিমুস সালাতের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং এই সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ সালাত যদি কেউ না পড়ে, কাল কিয়ামতের দিন আল্লাহ একটা টেস্ট করবে আখিরাতে।
হাসরের ময়দানে সবাই ডাক দিয়ে কইবেন, ও আমার বান্দারা, আমারে দেখা তোমরা একটু সালাত আদায় করো, একটা সিজদা দাও তো। ইউদাউনা ইলা সুজুদ, সিজদার জন্য আহ্বান করা হবে, একটু সিজদা করে দেখা। যারা দুনিয়ায় সিজদা করছিল 5 ওয়াক্ত, ওরা দ্রুত সিজদায় চলে যাবে, আলহামদুলিল্লাহ কোন। আর যারা খালি ওই যে 2 দিন নামাজ পড়ছে, মাঝে মধ্যে পড়ছে, নামাজের ধারে কাছে নাই, আল্লাহর কাছে ক্ষমাও চায় নাই, তাওবাও করে নাই, মাপও চায় নাই, এই অবস্থায় মারা গেছে। তারপরে ওই লোকেরা চাইবে সিজদা করতে, সামনে ঝুঁকতে পারবে না, পিছনের দিকে। এই যে দাঁড়াটা আছে না, এটা শক্ত হয়ে যাবে, সামনের দিকে ঝুঁকতে পারবে না। ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। লজ্জা রাখার জন্য মাথার উপরের দিকে উঠাবে না, উপরের দিকে উঠাবে না, এইভাবে নিচের দিকে রাখবে। দরগা সাহেব যখন সুর ধরে, অপরাধীদের ধরে, অর্ডার কেসের আসামিরে যখন ধরে, ধরার পরে যখন সাংবাদিকরা ছবি নেয়, তখন কি মাথা উপরের দিকে উঠায়? একটা অনুষ্ঠানে গেলেন, চেয়ারম্যান সব হয়েছে, মেম্বার সব হয়েছে, হ্যাঁ ছবি উঠা, আর সুরের হ্যাঁ ছবি উঠান কয় নাকি, মাথাটা নিচের দিকে। লজ্জা ডাকার জন্য হাসরের বিশাল ময়দান, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, লজ্জা ডাকার জন্য বেনামাজির দল তখন মাথাটা নিচু করে রাখবে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করো, বাঁচাও, বলেন আমিন। আল্লাহুম্মা। দেখছেন বেনামাজির পরিণতি। আর একটা ছোট্ট পরিণতি, আল্লাহ বলছেন একটা কথা আমার না, সব কথা আল্লাহর। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, চলে যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে একটা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ওগো জাহান্নামবাসীরা, তোমরা এমন কি অপরাধ করলে, এমন কি পাপ করলে, এমন কি গুনাহ করলে, তোমরা আজকে জাহান্নামের মধ্যে একটু খুইলা বলো, একটু খুইলা বলো, কেন আজকে তোমরা জাহান্নামে? 1 নাম্বার উত্তরে তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই, মসজিদের কাছেই আমার বাড়ি ছিল, দোকান ছিল, সবকিছু ছিল, হাইয়া আলাস সালাহ শুনেছি, হাইয়া আলাল ফালাহ শুনেছি, আল্লাহু আকবারের ধ্বনি শুনেছি, আস-সালাতু খায়রুম মিনান নাওম শুনেছি, কিন্তু লেপের নিচে ছিলাম, উঠতে পারি না। এরকম মানুষ বাংলাদেশে মনে হয় নাই, টঙ্গী এলাকায় মনে হয় নাই। ও ভাই আছে, আল্লাহু আকবার, কেমনে ঘুমায় না। আজ বারনে কে বাদ, কাল दूसरा दिन है, 2 দিন পর আমার ঠিকানা, আপনার ঠিকানা হবে কবর। ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ, বিশ্বনবী বলে গেছেন, কবর হলো পরকালের প্রথম সিঁড়ি। তোমার কাঁথাও দিবে না, কম্বলও দিবে না, বালিশও দিবে না, কিছুই দিবে না। নিঃস্ব হয়ে আস্তে করে কাপড়ের কাপড় দিয়া, গরমের সিজন হোক, শীতের সিজন হোক, বর্ষার সিজন হোক, আর শুকনার সিজন হোক, তোমার সম্বল কিন্তু ওই কাফনের কাপড়। আল্লাহ কবর আযাব থেকে আমাদেরকে রক্ষা করো, বলেন আমিন। তাহলে নামাজে আসি না ভাই? ও ভাই 5 ওয়াক্ত নামাজে থাকবো তো ইনশাআল্লাহ। এটা মুমিনের বৈশিষ্ট্য, এটা মুমিনের খাঁটি মুমিনের পরিচয়। ইমানদার, আপনি যে মুমিন, এটা আপনার পরিচয়। ছেলেদেরকে বলতে হবে, মেয়েদেরকে বলতে হবে, বউকে বলতে হবে, নিজের ছেলেদের বিয়ে করে নিয়ে আসছে, নামাজের কথা প্রথম দিনই কই তুইব, এই মা শোনো, নামাজ পড়া লাগবে তোমার, তুমি আমাদের পুত্রবধূ হয়েছো। আজকে কি বলবো, বিয়া শাদীতে ইসলাম মানুষ পালন করতে চান, এরকম আছে না নাই? নিজের বউ, ছেলের বউ বিয়া করে আনছে, একেবারে গোষ্ঠী সুদ্ধা, সবাই পাইকারি ধরে সবারে দেখাইতেছে, এরকম আছে না নাই? আহলুল হাদিস মুসলমান, বউ দেখান সবাই, কে কইছে আপনারা বউ দেখাইতে? হ্যাঁ, আল্লাহ জাতিকে তুমি হেদায়েত করো, জোরে বলেন আমিন। যাই হোক, নামাজের আর একটা কথা বলে এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাচ্ছি, সেটা হলো এই, নামাজে কি তাড়াহুড়া করা যাবে না, খুশুখুশুর সাথে আদায় করা লাগবে। নামাজে যত তাড়াহুড়া আছে না নাই, রুকু সেজদা খালি যত 3 বার, এতে কম পড়লে আরো ভালো। সুবহান রাব্বিয়াল আলা আযীম যত কম করে পড়া যায় নাকি,
দোয়া কালমা ঠিক মতো করে না, তাসবিহ তাহলিলও ঠিক মতো করে না, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে তাও দাঁড়ায় না, একটু দাঁড়ায় আবার সিজদায় জায়গা। আমি কই ভাই এরকম করতেছেন? কয় ভাই ডাইরেক্ট করে ফেলেছে। তার মানে রুকুর থেকে ডাইরেক্ট কোথায় চলে গেল? সিজদায় চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবীর যুগে এক লোক নামাজ পড়তেছে, নামাজ পড়ে আল্লাহ নবীর গিয়ে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। তুমি কি নামাজ পড়েছো? হ্যাঁ পড়েছি। কইলাম তু সাল্লি সাল্লি, যাও তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ে আসো। একবার, দুইবার, তিনবার, তারে তিনবার ফেরত দিলেন, তার নামাজ হয় নাই। আজকে যদি বাংলাদেশে বিশ্ব নবী থাকতেন, কত লোকের নামাজ যে ডিলিট করে দিলেন, তার কোনো ইয়াত্তা নাই। কি বলেন কথা ঠিক কিনা? নামাজ পড়তে হবে কি 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 খুশু এবং খুজুর সাথে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছো ঠিক সেইভাবে সালাত আদায় করো। এটা বিশ্বনবীর ঘোষণা। আল্লাহ ওইভাবে আমাদেরকে সালাত আদায় করা তৌফিক দান করে। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সম্মানিত সুধীবৃন্দ, নামাজের যে কত কথা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমি কয়টা আপনাদেরকে বলবো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আমরা এখন 4 নাম্বার কোয়ালিটির মধ্যে আছি। এই কোয়ালিটিটার দিকে লক্ষ্য রাখতে হবে। নামাজটা যেন সহি সুন্নাহ মোতাবেক খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছেন কাদাফুল্লাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনেরা ফালাহ পেয়ে গেছে, নাজাত পেয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে, যারা খুশু খুজুর সাথে সালাত আদায় করতে পেরেছে। আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের দিন বললে প্রথম প্রশ্নটা হবে কি? সালাত। প্রথম প্রশ্নটা হবে কিসের? সালাত। হ্যাঁ, তুমি কি সালাত পড়েছিলে সঠিকভাবে? যদি আপনি জবাব দিতে পারেন, আল্লাহর নবী সহিহ মুসলিমে হাদিস আসছে, আল্লাহা ওয়া আনজাহা, ওই মানুষটা মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি নামাজের উত্তর না দিতে পারে, কাদ খাবা ওয়া খাসির, ওই মানুষটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তুমি রক্ষা করো, হেফাজত করো। বলেন আমিন। তাহলে নামাজ পড়বেন তো? সবাই কোন নামাজ পড়বেন তো? হে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত ফজরটা ছাড়া যাবে না। ফজর আর এশার গুরুত্ব আলাদা আছে না নাই? যেখানে মুসল্লি কম ওদের গুরুত্ব বেশি, যেখানে মুসল্লি কম ওদের গুরুত্ব বেশি। ঈদের নামাজের গুরুত্ব কম, ফজরের মুসল্লি কম। ভাইরা আমার, এটা বেশি। মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, বিশ্বনবী বলেছেন 2 ঠান্ডার নামাজ যারা পড়বে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে ফজর আছে না? ওটা ঠান্ডার সময় পড়া হয় কিনা? আসর, মাগরিব, ইশা, ফজর এগুলো ঠান্ডার সময় পড়া হয়। আল্লাহু আকবার। এই নামাজগুলো যেন আমরা ছেড়ে না দেই। আল্লাহ তুমি কবুল করো। বলেন আমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5টার সর্বশেষ 5 নাম্বার, আমি যা রিজিক দিয়েছি ওই রিজিক থেকে যারা ব্যয় করে, এরাই হলো খাঁটি মুমিন। অর্থাৎ টাকা পয়সা কোথায় দিতে হবে? ও ভাই কোথায় দিতে হবে? আল্লাহর পথে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি তার থেকে কি করো? ব্যয় করো। তার থেকে কি করো? ব্যয় করে। কে বলছে এটা? এই রিজিকটা কে দিছে? বলেন তো কে দিছে? হ্যাঁ, কারণের লাইন কোয়েন না যে এটা আমি অর্জন করছি, আমার বুদ্ধি, আমার চেতনা, আমার চিন্তা, আমার ভাবনা, আমি খুব ভালো বুঝি, এই জন্য 6 তলা বাড়ি করতে পারছি। আসলে 6 তলা বাড়িটা কে দিছে? ও ভাই কে দিছে? আল্লাহ। খালি ভাড়া গুনতাছেন, টাকা গুনতাছেন, বাজার ঘাট করতেছেন, মসজিদে কিছু দেন ও ভাই, মাদ্রাসায় কিছু দেন, হিসাবটা কিছু কষা দরকার। মসজিদে আসলে শুক্রবার দিন সামনে বাক্সটা যায়, খালি ধাক্কাই দেয়, ধাক্কাই দেয়। আমি কই না আপনারা দেন, অনেক মানুষ খালি ধাক্কা দিয়ে দেয়। এরকম মানুষ আছে না নাই? ও ভাই আছে না নাই? প্রতিদিন সকালবেলা 2টা ফেরেশতা আসে, জানেন? এক ফেরেশতা কয়, যারা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তুমি তার এই ব্যয়ের মধ্যে বরকত দান করো। দেখছেন, বরকত দান করো। আল্লাহ তুমি তারে মাফ করো, ক্ষমা করো। আর যিনি দেন না তার ব্যাপারে কি কয় জানেন? আল্লাহ তুমি তারে ধ্বংস করে দাও। তাহলে কি আমরা ওই ধ্বংসের দোয়া চাইবো? ও ভাই ধ্বংসের দোয়া চাইবো? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা যারা মুমিন ঈমানদার, আমরা ব্যয় অভ্যস্ত হব, খরচে অভ্যস্ত হব। প্রতিদিন কম বেশি আমরা খরচ করব। আল্লাহ তুমি তৌফিক দাও। বলেন আমিন। ফকিরের কাছে ভিক্ষা চায়। আরে ফকিরের কাছে মানুষ মাফ চায়, এরকম আছে না নাই? আরে মাফ চাইবেন ভালো মানুষের কাছে চান, এরকম আছে না নাই? ফকিরের কাছে মাফ চায়। বেটা গাড়ি হলা
বেটা বাড়ি হলা, মাফ করেন মাফ করেন, বেটা হের কাছে মাফ চাও খে, হেরে 10 টাকা দিলেই তাই খুশি। এরকম আছে না নাই? আমরা মাফ চাইবো তো নাকি? ওই ফকিরের কাছে মাফ চাইবো তো না? মাফ চাইবো না, একটা পয়েন্ট বলে দিলাম, মাফ চাইবেন না। মাফ চাইলে অন্য লোকের কাছে চান, উঁচা লম্বা এর কাছে চান, আপনি ফকিরের কাছে মাফ চান 10 টাকার লেগা, আর মানুষ পেলেন না, 10 টাকা দেন, সমস্যা নাই, দেন না 50 টাকা। এটা দিলে কি আপনার কমবে নাকি? আল্লাহ রাসূল কয় দান করলে মাল কমে না, আর আমরা কই শয়তান কয় মাল কমে। কে কয়? শয়তান কয় মাল কমে, আর আল্লাহ কয় মাল বাড়ে, রাসূল কয় মাল বাড়ে। আল্লাহ ব্যয় করার তৌফিক দান করো, বলেন আমিন। তাহলে কয়টা বললাম মুমিনের পরিচয়? এখন মিলায় দেখেন এইগুলো কি আমাদের মধ্যে আছে না নাই? মিলায় দেখেন, কিছু দুর্বলতা আছে, কম বেশি কিছু দুর্বলতা আছে না নাই? আছে। 1 নাম্বার আল্লাহর ভয়। পিছনে যারা আসছেন, জুমার দিলে পিছনে আসা যাবে? সব ওয়াজ যদি একদিনে কইরা ফেলাই তাহলে পরে আর কি করব? ও ভাই, জুমার দিনের গুরুত্ব আছে না নাই? জুমার দিন কবে আসবেন, কখন আসবেন, কোন সময় আসবেন? খতিব সাহেব মিম্বরে দাঁড়ায় গেলে আসবেন না দাঁড়ানোর পরে আসবেন? দাঁড়ানোর আগে আসতে হবে। এটা কেবল নতুন করে মুসলিম হইতে হইব? ও মুসলমানেরা, টঙ্গীর ভাইয়েরা আমার, গাজীপুরের ভাইয়েরা আমার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হ্যাঁ, মসজিদের ওই পিছনের কাতার বারান্দায় ভরা ছিল না, যখন আমি ঢুকলাম পরে এই পরে অভ্যাসটা জুমার দিনে পরিত্যাগ করতে হবে। এই জুমার দিনের জন্য সরকারি অফিস আদালত সবকিছু বন্ধ, প্রিয় ভাইয়েরা আমার, নামাজের জন্য, খুতবার জন্য, সালাতের জন্য। কথা ঠিক না ঠিক? আর আমরা শ্বশুর বাড়ি বেড়ানোর লেগে পাগল হয়ে যাই, আর আমরা বাজার ঘাটের লেগে ব্যস্ত হয়ে যায়, আর আমরা একটা লম্বা ঘুম দেওয়ার জন্য রেডি হয়ে যাই। কি বলেন? কথা ঠিক না বেটি? ঘুমা, কবর যে ঘুমাইবেন ওই ঘুম জীবনে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ তুমি আমাদেরকে জুমার সালাতে আগে আসার তৌফিক দান করো, বলেন আমিন। এই 5টা গুণ বলার পরে, এই 5টা কোয়ালিটি বলার পরে আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন? কনক্লুশনে, উপসংহারে আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই সমস্ত মানুষেরাই হলো খাঁটি মুমিন, এরাই হলো সত্যিকার অর্থে মুমিন। আমি বলছি না, আজকের বিষয় হলো খাঁটি মুমিনের পরিচয়। ওই 5টা গুণ যাদের মধ্যে আছে, ওই 5টা কোয়ালিটি যাদের মধ্যে আছে, ওই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, আমি বলি না, আল্লাহ বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো সত্যিকার অর্থে মুমিন, এরাই হলো খাঁটি মুমিন। আর এরা সারা যারা আছে, এরা কি মুমিন? কইতেছেন না? এরা কি মুমিন? বেজাল। এরা কি মুমিন? ওই যে বেজাল মধু, ওই যে খাঁটি বিহীন দুধ আছে না নাই? নাই গোয়াইলা কি করে? নদীতে উঠছে, বিরাট বড় লবণী, বিরাট বড় ড্রামের মধ্যে ও নদীতে পানি ঢুকাইতেছে। আমি একদিন দেখছি সবরার দা নৌকা দিয়া খিলকেত নামছি, বেড়াইতে সঙ্গা দিয়া এই পানি ঢুকাইতেছে। আমি বলি, এটা করতেছেন কি? কয় আপনি বুঝবেন না। কয় আমি তো বুঝতামই না। করতেছেন নাকি? কয় না, এটা দুধ নষ্ট হয়ে যাবো না, দুধের মধ্যে পানি না মিশাইলে কয় দুধ নষ্ট হয়ে যাবো। আসলে কি নষ্ট হইব? ও মিয়া, নষ্ট হইব। তুমি তো এটা বাড়াইতেছ। আল্লাহু আকবার। তাহলে এটা কি ভেজাল হইলো না? এটা কি আর খাঁটি দুধ রইলো? মধুর মধ্যে কি দেয় না, চিনি বা এটা সেইটা দিয়া মধুরে খুব টাটকা করে ফেলে, মজা করে ফেলে, ওইটাও ভেজাল। এই জন্যে যেখানে দেখবেন খাঁটি, ওইখানে আবার একটা ভেজাল আছে। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা কোয়ালিটি যাদের মধ্যে আছে, গুণ যাদের মধ্যে আছে, আল্লাহর ভয়, কোরআন তেলাওয়াত, আল্লাহর উপর তাওয়াক্কুল, তারপরে নামাজ 5 ওয়াক্ত, তারপর আল্লাহর পথে ব্যয়, এই 5টা গুণ যাদের মধ্যে আছে, এরাই হলো সত্যিকার অর্থে মুমিন। আল্লাহ তুমি আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন হওয়ার তৌফিক দান করো, আমিন। আরো জোরে বলেন আমিন। এদের প্রতিদানটা কি শুনেন? 3টা প্রতিদান এখানে বলছে। কয়টা প্রতিদান? 3টা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রাব্বি করিমের কাছে তাদের মর্যাদা আছে, তাদের সম্মান আছে। 1 নাম্বার কি আছে? সম্মান। ও ভাই, সম্মানের দরকার আছে না নাই? সবচেয়ে বড় সম্মান কার কাছে? দুনিয়ায় সম্মান নেয়া, আল্লাহর কাছে যদি সম্মান না পাওয়া যায়, ওই সম্মান কি আসল সম্মান? ওই সম্মান আসল সম্মান না। লাহুম দারাজাতুন, তাদের জন্য আল্লাহর কাছে সম্মান আছে, মর্যাদা আছে, তারা খালি উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। লাহুম
দারাজাতুন, দারাকাত আর একটা শব্দ আছে, এটা হলো নিচের দিকে যায়। কোন দিকে যায়? নিচের দিকে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকালি মিনাদ দার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকালি আসফালি মিনান নার, মিনাদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছে মুনাফিকরা কোথায় যাবে? একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর মুমিনরা উঠতে উপরের দিকে উঠতে। আল্লাহ মুমিনের খাতা আমাদের নাম উঠায় দাও, বলে না। তাহলে এক নাম্বার প্রতিদান, তাদের মর্যাদা সম্মান থাকবে। ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য ক্ষমা আছে। ও ভাই, কি আছে তাদের জন্য? ক্ষমা আছে, মাফ আছে। মাফের দরকার আছে না নাই? জানেন আল্লাহ যে বান্দাদের কিছু নাসাই তো অনেক গুনাহ মাফ করে দেয়, এটা জানেন? আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, বান্দার অনেক গুনাহ আমি এমনিতেই মাফ করে দিই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ গাফুর রহিম, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দয়াশীল, আল্লাহ রাব্বি করিম। তার দয়ার যে বিরাট বড় একটা মর্যাদা আছে, এটা আমরা বলে শেষ করতে পারবো না। আল্লাহ যদি এক একটা পাপের জন্য ধরতেন, আমরা কেউ বাঁচতে পারতাম না। কি বলেন, পারতেন? আল্লাহ গাফুর রহিম, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য সম্মানের খাবার আছে। কোথায়? জান্নাত। তাদের জন্য কি খাবার আছে বলেন তো? সম্মানের খাবার আছে। আপনি ওইখানে গিয়ে টঙ্গী বাজারে খাবার খাইতে পারবেন, জান্নাতে গিয়ে আপনি গিয়ে ওই কাঁচা বাজার করতে পারবেন, বড় বড় মাছ কিনতে পারবেন, হ্যাঁ, গরুর মাংস কিনতে পারবেন। আল্লাহ বলেন রিজকুন কারীম, সম্মানের খাবার আমি তোমাদের জন্য রেডি করে দিয়েছি। আল্লাহ তুমি আমাদের ভাগ্যে জুড়ায় দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সারাদিন কইলে কাম হইব না, কাজ করতে হবে, কাজ করতে হবে, আমল করতে হবে। আমল সে জিন্দেগি बनती है, জান্নাত বি জাহান্নাম বি। আমলের দ্বারা ভাইজান জান্নাত পাওয়া যাবে, আমলের দ্বারা ভাইজান জাহান্নাম পাওয়া যাবে। ফজরের নামাজ পড়বেন না, লেপের নিচে ঘুমাইয়ে থাকবেন, আর কইবেন যে আমি 70টা হুর পাবো, বইরা গেল দিব ছেঁচা খাইবা। আল্লাহ তুমি আমাদের পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করো, বলো না। রিজকে কারীম অর্জন করার তৌফিক দান করো ভাই, আল্লাহ তুমি কবুল করো। এই জান্নাতি মানুষগুলো যখন কবর থেকে উঠবে, দলে দলে ফেরেশতারা ডান দিকে বাম দিকে সাহারা দিয়া দিয়া স্বাগত জানায়া জানায়া নিয়ে যাইব কোথায়? ও জান্নাতের দরজার কাছে, গেটের কাছে। গেটের মধ্যে একজন দারোয়ান থাকবে, দারোয়ান দূরে দেখেই তাদেরকে চিনে ফেলবে। চেহারা দেখেই, চেহারার মধ্যে নূর জলমল জলমল করতেছে, দেখেই সুন্দর করে একটা সাদর সম্ভাষণ জানাবে। সেটা কি জানেন? সেটা হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকো। আবাদুল আমাদের জন্য সারা জিন্দেগির জন্য জান্নাতে ঢুকো। ঢুকাই দিলেন জান্নাতে, চলে গেল জান্নাতে, গিয়া দেখলো অসংখ্য নিয়ামত ভরা, ফল ফ্রুট পানীয় সব কিছু আছে। 4টা জিনিসের স্রোত দ্বারা আছে, পানি আছে, মধু আছে, শরাব আছে, তারপরে আপনার দুধ আছে। এই 4টা জিনিসের খালি সুপিও পানি থাকবে পান করতে। এখনো অর্ডার আসে নাই। আল্লাহ বলবেন ওগো ফেরেশতারা, তোমরা বসে আছো, উত্তর দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও। তখন আল্লাহ পারমিশন দিবেন, বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ায় বড় কষ্ট করে এই শীতের মধ্যে তোমরা ফজরের সালাত আদায় করেছিলে, গরমের সিজনে তোমরা সিয়াম পালন করেছিলে, কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আল্লাহর পথে ব্যয় করেছিলে, ন্যায়ের পথে ছিলে, সত্যের পথে ছিলে, হ্যাঁ, তোমরা মিথ্যা কথা বলো নাই, অন্যায় কাজ করো নাই। এখন তোমরা খাও, পান করো, ফুর্তি সহকার করো। সুবহানাল্লাহ। আল্লাহ এই ভাগ্যে আমাদের রাখো, বলেন আমিন, বলেন আমিন। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, আল্লাহ বড় বড় চক্ষুওয়ালা নারীদেরকে আপনাদের বিবাহের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষগুলো আবাদুল আবাদের জন্য জান্নাতে অবস্থান করবে। এই খাঁটি মুমিনদের পরিচয় বলার পরে তাদের কিছু প্রতিদানের কথা আপনাদের সামনে আমার উপস্থাপনার মধ্যে বলতে চাই। প্রিয় ভাইয়ের আমার,
জান্নাতীরা যখন জান্নাতে চলে যাওয়ার পরে আল্লাহ জান্নাতীদের দিকে একটু নেক নজরে তাকায় বলবেন, তোমরা কি সব পাইছো নাকি? হ্যাঁ, তোমাদেরকে সব কি দেয়া হয়েছে? তোমরা আরো কিছু চাও? হে আল্লাহ, তুমি তো সব কিছু দিছো, আর তো কিছু আমাদের পাওয়ার নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, তোমাদের জন্য সুসংবাদ হলো, আজকের দিনে তোমাদের জন্য আমার সন্তুষ্টি অবারিত করে দিলাম, তোমাদের জন্য আমার সন্তুষ্টি হালাল করে দিলাম, বৈধ করে দিলাম, তোমাদের প্রতি আমি রাজি এবং খুশি। এটা একটা বিরাট সফলতা। দালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো সবচেয়ে বড় কামিয়াবি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তুমি আমাদের কপালের মধ্যে, ভাগ্যের মধ্যে আল্লাহর সন্তুষ্টি রেখে দিও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি ভাই, কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি বলে গেলাম, আপনারা শুনে গেলাম, শুনলেন, আমলে যেন আমরা রূপান্তরিত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, বলেন আমিন। বলছিলাম কোরআন তেলাওয়াতের একটু কথা একটু বলবো, মনে আছে আপনাদের? ভাইজান, কোরআন তেলাওয়াতের অভ্যাস আছে? খালি রমজানে না, অনেকে আছে না রমজানে একটা দুইটা তিনটা খতম দেয়, ছেলে দেয়, মেয়ে দেয়, বউ দেয়, বাপ দেয়, মা দেয়। 27 তারিখে আইসা বৈশা দেয়, হুজুর দোয়া করেন, দোয়া করেন, আমি খুব খতম হয়ে গেছে 5টা। এরকম আছে না? নেই? আমাদের সমাজে কম, অন্যান্য সমাজে বেশি আছে। এই কোরআন খতমের মধ্যে কোনো বেনিফিট নাই, কোনো লাভ নাই। পড়েন, তেলাওয়াত করেন, ঠিক আছে, কিন্তু আমলে হলো সবচেয়ে বড় বেনিফিট। ভাইরা আমার, পড়েন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বহু জায়গায় বলেছেন। এটা একটা কাজের মধ্যে রাখতে হবে। নামাজ পড়া যেমন একটি কাজ, যাকাত দেওয়া যেমন একটি কাজ, কোরআন তেলাওয়াত করা প্রতিদিন আপনার সিলেবাসে রাখার দরকার আছে না নাই? কোরআন যদি রাখেন, এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করে বলবে, রব্বুল আলামিন আমার তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। জানেন, যারা কোরআন তেলাওয়াত করবে এদের জন্য আল্লাহর কাছে এই কোরআন বলবে শাফিআল লিআসহাবি, যিনি পড়বেন তার জন্য সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। বিশেষ করে একটা কথা বলি, সূরা মুলক ছিলেন আপনারা? সূরা মুলক কয়টা আয়াত আছে? 30টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলছেন, ইন্না মিনাল কোরআনে 30 আয়াতা। কোরআনের একটা সূরা আছে, যে সূরার মধ্যে 30টা আয়াত আছে। কোন মানুষ যদি প্রতিদিন এই 30টা আয়াত পাঠ করে, হ্যাঁ, শাফাআত লিরাজুলিন, বিশ্বনবী বলছেন, আমি বলি না, ইবনে ভাইয়ের আমার, শাফাআত লিরাজুলিন, ওই মানুষটার জন্য ওই 30 আয়াত বিশিষ্ট সূরাটা শাফাআত করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, হাত্তা গফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করা হবে ততক্ষণ বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। এক পর্যায়ে আল্লাহ ক্ষমা করে তার জান্নাত দিয়ে দেবে। সূরা আল ইমরান, সূরা বাকারা আছে না, এইগুলো আল্লাহর সাথে একেবারে তর্ক লাগাই দিবে। আমারে পড়ছে প্রতিদিন, আমারে তেলাওয়াত করছে প্রতিদিন, আল্লাহ তারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ভাইয়ের আমার, ক্ষমা করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাইলে আমরা প্রতিদিনের সিলেবাসের মধ্যে, 24 ঘন্টার সিলেবাসের মধ্যে 2 পারা, 1 পারা, 10 আয়াত, 20 আয়াত, 5 আয়াত আমরা কি সিলেবাসে রাখতে রাজি আছি? ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করব, বুঝে পড়ব। সূরা ফাতিহাতে কি বললেন, সূরা ইখলাসে আল্লাহ কি বললেন জানলামই না কিছু। আল্লাহু আকবার। কোরআন বুঝে পড়ুন, কোরআন পড়েন, কোরআন পড়লে হৃদয়টা বিগলিত হয়। আল্লাহ নবী নিজে কোরআন পড়েছেন, সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন। জানেন, আল্লাহ নবী একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বলে, আপনি ইবনে মাসউদ একটু কোরআন পড়ো না। পড়লেন, পড়তে আপনার সূরা নিসার 41 নম্বর আয়াতে যখন আসলেন, আসার পর আল্লাহ নবী বললেন, আমসিক ইবনে মাসউদ, হে মাসউদ তুমি একটু থামো। ওই রাসূলুল্লাহ, আমি পড়া শুরু করলাম, আপনি না করতেছেন, ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, আমসিক, থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখলেন, ফাইদা আইনাহু তাদরিফান, বিশ্ব নবীর চোখ থেকে অঝরে পানি ঝরতেছে।
আল্লাহর নবী কাঁদতেছে। আল্লাহ নবীর কোনো গুনাহ আছে? ও ভাই, গুনাহ আছে, পাপ আছে? আল্লাহ নবী অঝরে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছেন। পাকা মাটিতে থাকতে থাকতে আমাদের চক্ষুগুলো পাথরের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, হৃদয়টা একেবারে শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। শয়তানের ওয়াসওয়াসায় আমরা জুমাও আমরা বাদ দিয়ে দেই, আসি তো আসি, শেষের দিকে আসি, ফজর ছেড়ে দেই। আমাদের হৃদয়গুলো প্রকম্পিত হয়ে গেছে, আমাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাদের হৃদয়গুলোকে বিগলিত করে দাও। আল্লাহ, দিনের উপর অটল থাকার তৌফিক দান করে দাও। আজ মরনে কে বাদ কাল দোসরা দিন হে, আজকের মৃত্যুর পর আগামী কাল হবে দ্বিতীয় দিন। আমার একটু মনে পড়ে কবরের কাছে, কবরের আশেপাশে, কবরের গর্তের মধ্যে আমি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া আর কেউ নাই, আপনিই থাকবেন। একটা মানুষ মারা গেলে তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? তিনটা। তার ফ্যামিলি যায় দোয়া করার জন্য, কোদালপাতি যায় খনন করার জন্য, আরেকটা যায় আমল। দুইটা ফেরত আসে, ছেলে মেয়েরাও থাকে না, আত্মীয় স্বজন থাকে না, বন্ধু বান্ধব থাকে না, কোদালপাতি থাকে না, থাকে কি? আমল। এমন সে জিন্দিগি बनती है জান্নাত भी জাহান্নাম भी। আমলে সঙ্গী করেন, আমলকে উত্তম করেন, আমলকে ভালো করেন। আল্লাহ আমলে সালেহ করার তৌফিক দান করো, বলেন আমিন। এই উদাত্ত আহ্বান রাখছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো, সবাইকে ক্ষমা করো। হে আল্লাহ, তুমি আমাদের ছেলে মেয়ে যারা আছে সবাইকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করো। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বারুর রাউফুর রাহিম। الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وانصر عساكر الموحدين واخذل الكفرة والفجرة والمبتدئة والمشركين. اللهم شتت شملهم، اللهم مزق جماعهم، اللهم دمر ديارهم، اللهم مزقهم كل ممزق. হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করো। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করো। এই টঙ্গী বাজার মসজিদের ইতিহাস ঐতিহ্য আপনারা সবাই কম বেশি জানেন। সেই 88 সালে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। যারা প্রতিষ্ঠায় ছিলেন অনেকেই চলে গেছেন, বিশেষ করে মাওলানা জিল্লুল বাসের সাহেব, মাওলানা মাহবুবুর রহমান রহমানী সাহেব, আমাদের ডাক্তার হাফিজুল ইসলাম কুসুম সাহেব, কাশেম হাজি সাহেব, মুকিম সাহেব, তারপরে আদম আলী সাহেব। আমি দীর্ঘ 10টা বছর এই মসজিদে নামাজ আদায় করেছি। আমি তো একটা 6 নম্বর সেক্টরে উত্তরাতে প্রায় আসতাম। বিকেলে আমি সব সালাতে আসতাম না, বিশেষ করে মাগরিবের সময় এর সাথে। এই মসজিদ আল্লামা ডক্টর আব্দুল বারি স্যার এই মসজিদের জায়গা কেনার জন্য, বিল্ডিং করার জন্য টাকা দিয়েছেন, বিদেশিরা এসেছেন। এগুলো আমাদের সবাই, আমরা কম বেশি পূর্বের লোকেরা যারা আছেন সবাই জানেন। এই মসজিদকে অনেকে বেড়াইদের মসজিদ বলতে, বেড়াইতে ভুইয়া পারে। আমি দীর্ঘ 20 বছর আমি খুতবা দিয়েছি। মাওলানা জিল্লুল বাসের সাহেব ওইখানে 19 বছর খুতবা দিয়েছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন। ডক্টর বারি স্যারের সাথে একসাথে চলাফেরা করেছেন। আজকে ওনারা কবরে চলে গেছে। মাওলানা মাহবুবুর রহমান রহমানী জিল্লুল বাসের সাহেবের ওস্তাদ ছিলেন। ওনারা এলেমওয়ালা লোক ছিলেন। এই লোকগুলো আজকে দুনিয়ার জগতে নাই। কাশেম হাজি সাহেব হোটেল ছিল, এখনো আছে না? নাই, নাই, ছেলেরা আছে। যাই হোক, এই লোকগুলো আদম আলী সাহেব, মুকিম সাহেব, বহর আলী সাহেব। বহর আলী সাহেব তো মাশাআল্লাহ
মসজিদের শুনছে সভাপতি, মাশাআল্লাহ। এই যে ভাইগুলো যারা আজকে কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া করতে আমাদের সমস্যা আছে? এই ভাইদের জন্য দোয়া করে, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে আলো দিয়ে ভরে দাও, তাদের ভুল ত্রুটি আল্লাহ তুমি মার্জনা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ এই মসজিদকে আবাদ করার তৌফিক দান করে দাও। আমরা ওই মসজিদে সালাত আদায় করতাম, এখানে একটা সুযোগ পেয়েছি আমরা আউয়াল ওয়াক্তে ফজর এবং আউয়াল ওয়াক্তে আসর নামাজ পড়া এবং জুমার দিনে বাংলায় খুতবা দেয়া, এটা কত যে গুরুত্ব। সালাফি মানহাজ অনুযায়ী আমাদের আমলগুলো কতটা গ্রহণযোগ্য, কতটা আন্তরিকতার সাথে আমরা করতে পারি, এটা কি ভালো লাগে না ভাই? এই মসজিদে একটা রহমত, কি রহমত না? এখানে মাদ্রাসা আরো আগে হওয়ার দরকার ছিল। আমি মিরপুরে আজকে 32 বছর, আপনারা গেলে অবাক হবেন, আমি মাদ্রাসার সভাপতি দীর্ঘ 20-21টা বছর। এখন ওই মাদ্রাসা তালিমি বোর্ডে ফার্স্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 1200-1400 স্টুডেন্ট সেখানে আছে। মদিনাতে প্রতি বছর 10-20 জন করে সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এই টঙ্গীর ভাইদেরকে আহ্বান জানাবো, 2 দিনের দুনিয়া আখিরাতের জন্য কাজ করেন। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আল্লাহ বলেছেন আখিরাতুল উত্তম শ্রেষ্ঠ। এখানে ভালো করে একটা মাদ্রাসা সুপ্রতিষ্ঠিত করেন। মাদ্রাসা যদি হয় আপনাদের মুসল্লির কোনো অভাব হবে না, কি বলেন? কথা ঠিক কিনা? মিরপুরে আশেপাশে কোনো মসজিদটা একটি মাসে এখন 2-2.5 হাজার লোক, রাস্তাঘাট ভরে যায় জুমার দিন। আমরা বিছানা পেতে দেই, তারপরও মুসল্লিদের জায়গা হয় না। 5 তলা মসজিদ আমরা করে ফেলেছি। আল্লাহর মেহেরবানিতে প্রিয় ভাইয়ের আমার, এই উদ্যোগের দরকার। আপনাদের এই টঙ্গী বাজারে মসজিদ উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আপনাদেরই ভাই, ছোট ভাই, বড় ভাই। আমার বয়স 61 বছর চলছে। আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়স হলো মাত্র 60 থেকে 70 বছর। এর চেয়ে বেশি বাঁচে এদের সংখ্যা কম না বেশি? ও ভাই, কম না বেশি? সেজন্য আপনারা সকলে মিলে মিশে এই মসজিদকে, মাদ্রাসাকে সুপ্রতিষ্ঠিত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'দুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহ ওয়াদ'উ ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আহাম্মু ওয়া আ'যামু ওয়া আকবারু সাব্বু সুফুফাকুম রাহমাকুমুল্লাহ। কাতার সোজা করেন, আল্লাহ রহম করুন।